বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন একটি সুপরিচিত নাম। 60-এর দশকে এই আন্দোলন সাহিত্য জগতে একটি নূতন মোড় তৈরি করে। কবি মলয় রায়চৌধুরী এবং তার ছোট ভাই কবি সমীর রায়চৌধুরী এই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। 1 নভেম্বর 1933 সালে আজকের দিনে কবি সমীর রায়চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রথম জীবনে কৃত্তিবাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। 1961 সালে তিনি ছোট ভাই মলয় রায়চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায় ও দেবী রায়ের সঙ্গে হাংরি আন্দোলন শুরু করে সাড়া ফেলে দেন। হাংরি আন্দোলনের জন্য তিনি 1964 সালে গ্রেপ্তার হন, যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না বলে অচিরেই মুক্তি দেওয়া হয়। অভিযোগ ছিল তিনি তরুণদের বিপথগামী করছেন। এই আন্দোলনে মলয় রায়চৌধুরীকে কোমরে দড়ি বেঁধে হাতকড়া পরিয়ে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় চোর ডাকাতের সঙ্গে। উৎপল কুমার বসু অধ্যাপনার চাকরি থেকে বরখাস্ত হন। প্রদীপ চৌধুরী বিশ্বভারতী থেকে রাজ টিকিট পান। সমীর রায়চৌধুরী সরকারি চাকরি থেকে সাসপেন্ড হন। সুবিমল বসাক ও দেবী রায়কে কলকাতার বাইরে বদলি করা হয়। শুভ আচার্য ও রামানন্দ চট্টোপাধ্যায় ফেরার হয়ে যান। কবি মলয় রায়চৌধুরী বলেছিলেন, হাংরি বলতে ক্ষুধার্ত বোঝায় না। হাংরি শব্দটা ইন দ্য সোর হাংরি টাইম থেকে নেয়া, অর্থাৎ পচনরত কালখণ্ডকে হাংরি বলা হয়। কবি সমীর রায়চৌধুরী কৃত্তিবাসের সঙ্গে যুক্ত থাকাকালীন দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, ঝর্নার পায়ে শুয়ে আছি এবং আমার ভিয়েতনাম। হাংরি আন্দোলনে যুক্ত হওয়ার পর তার কবিতার বাঁক পাল্টে যায়। এই সময় তিনি জানোয়ার নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। সেই সময় তার চাইবাসার বাড়িটি নিমডি নামের সাঁওতাল গ্রামের পাহাড় চূড়ায় হয়ে উঠেছিল একটি গুরুত্বপূর্ণ সাহিত্য কেন্দ্র। 1965 সালে হাংরি আন্দোলনে ভাটা পড়ায় এবং তিনি গ্রেপ্তার হওয়ার অপমানের কারণে প্রায় 3 দশক ধরে লেখালেখি থেকে বিরত ছিলেন। 90-এর দশকে পুনরায় লেখালেখি শুরু করেন। এই সময় হাওয়া 49 নামে একটি পত্রিকার সম্পাদনা শুরু করেন এবং উত্তর আধুনিকতা নিয়ে তিনি প্রচুর লেখালেখি করেছেন। অনেক প্রবন্ধ আছে এই বিষয়ের উপর, আপনারা চাইলে এগুলো পড়তে পারেন।